আমি আমার সব ভিডিওই ইউটিউবে ছাড়ি, ইউটিউবের থেকেই সেখান থেকে লিঙ্ক শেয়ার করি, সেখান থেকে মেবি তোমরা সবাই দেখো। বাট আজকে মন ছিল যে ডাইরেক্ট হোয়াটসঅ্যাপে কি আমি ছাড়বো, ইউটিউবে না। ইউটিউবে আমি অনেকবার এই কথাটা সেম কথাটা বলেছি, তোমরা দেখেছো কি দেখোনি, দেখে থাকলেও মাথা ঢুকেছি কি ঢোকেনি, তবু ওই কথাটা আজকে ডাইরেক্ট আমার বলতে ইচ্ছা করছে সবাইকে। আমার কাছে তো রোজ প্রচুর ক্লায়েন্ট আসে, প্রচুর ক্লায়েন্টের সাথে এক এক দিন নেই আমি অনেক ক্লায়েন্টের সাথে কথা বলি, রিডিং করায় অনেকে, রিডিংয়ের অ্যান্সারও দিই আমি। কিন্তু সবাই তো সব রকম হয় না, সবার নেওয়ার ক্ষমতাটাও গ্রহণ ক্ষমতাটাও সেম হয় না। তো অনেকেই আছে যে একবারে কি বলতে যাচ্ছি একবারে ক্যাচ করে নেয়। আমি একবারে ডাইরেক্ট কথাও বুঝে যায়, আমার ইনডাইরেক্ট কথাও অনেকে বুঝে যায়। 95% মানুষ বুঝতে পারে না যে আমি কি বলছি। আমি বাংলা ভাষায় কথা বলি, ইংলিশ, হিন্দি, স্প্যানিশ কোনো ভাষায় কথা বলি না, একদম শুদ্ধ বাংলা ভাষায় কথা বলি। বেঙ্গলি মিডিয়ামের স্টুডেন্ট তো আমি, একদম বাংলা ভাষায় কথা বলি। আমার এই বাংলা ভাষায় কথা বলাটাও অনেকের মাথায় ঢোকে না। আমি রিডিংয়ের অ্যান্সার দিয়ে দিই, কোশ্চেনের অ্যান্সার আমি দিয়ে দিই, তারপরেও সেম কোশ্চেন আমাকে করতে থাকে, দিদি বুঝলাম না, দিদি বুঝলাম না, এক কোশ্চেন 10 বার করতে থাকে। আমি অলরেডি অ্যান্সার দিয়ে দিই, তারপরেও তার মাথায় সে আমার কথাগুলো তার মাথায় ঢোকে না। কেন জানো? কারণ আমি বিশ্বাস করো এই লাইনে অনেকদিন থেকে আছি তো, আমি না কথা বলে ক্লায়েন্টের সাথে শুধু না দেখে, মুখও দেখা না, ডিরেক্ট কথা বলা না, ফোনের মাধ্যমে, ভয়েসের মাধ্যমে, মেসেজের মাধ্যমে, কলেও না, তার মাধ্যমে কথা বলে না আমি বুঝে যাই কে দীক্ষিত কে দীক্ষিত না। আমি যখনই কারোর সাথে কথা বলি না, আমি বিহেভিয়ার দেখে, আমি কথা দেখে বুঝে যাই যে এরা ঠাকুরের সাথে কানেক্টেড, এরা ঠাকুরের সাথে কানেক্টেড না। কথার ল্যাঙ্গুয়েজে, ধরনে বুঝে যাই আমি। এটা আমার একদম মানে সত্যিও হয় জিনিসগুলো। আমি যখনই জিজ্ঞাসা করি, যখনই আমার মনে একটা খুঁত ধরে, যখনই আমি জিজ্ঞাসা করি তুমি দীক্ষা না, অ্যান্সার আসে না। মানে জিনিসগুলো আমার জিনিসগুলো একদম পয়েন্টে পয়েন্টে মিলে যায়, তখনই অ্যান্সার আসে না। তো আমি 100% এটা কনফার্মে মানে সহকারে বলছি, যারাই দীক্ষিত না, যারাই ঠাকুরের সাথে কোনো কানেকশন নেই, নাম চ্যান্টিং করো না, তাদেরই আমার বাংলা ভাষা বুঝতে অসুবিধা হয়। যারা নাম চ্যান্টিং করো, যারা দীক্ষা নিয়েছো, কিছুটা হলেও ঠাকুরের সাথে কানেক্টেড, সবাই তো স্পিরিচুয়াল লাইনে যেতে পারে না, কিছুটা হলেও ঠাকুরের সাথে একটু আধ্যাত্মিক লাইনে আছে, ঠাকুরের সাথে কানেক্টেড, তারা আমার কথা বাংলা ভাষা একবারে বুঝে যায়। কিন্তু যারা ঠাকুরের সাথে দূর দূরান্ত থেকে কোনো কানেকশন নেই, তাদেরকে আমি এক কথা 10 বার বলি, তারপরেও বুঝতে পারে না। খুব খারাপ লাগে, কারণ আমার টাইমের খুব দাম আছে। সত্যি কথা, আমি সারাদিনে আমি ঘুমানোরও টাইম পাই না। 4 থেকে 5 ঘন্টা আমাকে ঘুমাতে হয়, বাদবাকি পুরো 18-19 ঘন্টা আমাকে সারাদিনে ওয়ার্ক করতে হয়। তারপরে একজন ক্লায়েন্টের পিছনে একটা কথা আমার 10 বার বোঝানো আমার পক্ষে সম্ভব না, একদমই পসিবল না। এক কথা 10 বার বোঝানো সম্ভব না আমার পক্ষে। সুতরাং তোমরা যদি দয়া করে, রিকোয়েস্ট করছি, দয়া করে যদি দীক্ষাটা নাও, নাম চ্যান্টিংটা করো, তাতে কি হয়, শুধু আজকে আমার সাথে প্রবলেম হচ্ছে, কথা বুঝতে পারছো না, এরকম প্রবলেম মেবি তোমাদের সবার সাথেই হয়। তোমরা বাংলা ভাষাও বোঝো না, মানুষের কথাও বোঝো না, মাথায় ঢোকে না। কারণ কি, তোমাদের এই মাথার নার্ভ সেলগুলো বন্ধ। যতক্ষণ না নাম চ্যান্টিং করবা, যতক্ষণ না নাম ধ্যান করবা, দীক্ষা নিবা, ততক্ষণ এই ব্রেন সেলগুলো কোনোভাবেই অ্যাক্টিভ হবে না, কোনোভাবেই খুলবে না। ততক্ষণ তোমাদের মানে মানুষের কথা মাথায় এখানে ভিতরে ঢুকবে না, যতই তোমরা এডুকেটেড হও না কেন, যতই তোমরা শিক্ষিত হও না কেন। কিন্তু ওই এক কথা একবারে কিছুতেই বুঝবা না। আমাকে কেউ কিছু কথা বলতে আসুক, আমি অর্ধেক কথা শুনে বুঝে যাব কি বলতে চাচ্ছে আমাকে, কারণ সারাদিন নাম চ্যান্টিং করি, মেডিটেশন করি, এই জিনিসগুলো খুলে গেছে। তো মানুষের এগুলো খোলার জন্য নাম চ্যান্টিংটা করা উচিত। শুধু এডুকেশন নিয়ে বসে আছি, পুঁথিগত বিদ্যা আছে, সার্টিফিকেট আছে, কোনো কাজ দেয় না। তুমি যদি একটা মানুষের বাংলা ভাষাই না বুঝতে পারো, ওসব সার্টিফিকেট লকারে রেখে দাও, কোনো কাজের না জিনিসগুলো, শুধু ইনকাম করার জন্য করেছো, ওগুলো লকারে রেখে দাও। সুতরাং আজকে আমার সাথে প্রবলেম হচ্ছে, কালকে অন্য লোকের সাথে প্রবলেম হচ্ছে, কারণ আমার সাথে শুধুমাত্র যদি রিডিং করাতে নিয়ে এসে প্রবলেম যদি হয়, যদি কথা না বুঝতে পারো, তাহলে তোমরা দৈনন্দিন জীবনে কতজনের সাথে দেখা করছো, কতজনের সাথে ফিজিক্যালি তোমরা কন্ট্যাক্ট করছো, তাদের কথা তো তোমরা কিছুই বোঝো না, সব কিছু তোমাদের মাথার উপর দিয়ে যায়। কীভাবে তোমরা লাইফ লিড করো, কীভাবে? মাথা খারাপ হয়ে যায় আমার এরকম দেখে। আর এটা শুধু মানে 1-2 জনের প্রবলেম না, 95% লোকের এরকম প্রবলেম। 5% লোক আমার কাছে এরকম আমি পাই, যারা এক কথা একবারে বুঝে যায়। 95% লোক এক কথা 10 বারেও বোঝে না। আর 95% লোক দীক্ষিত না, ঠাকুরের সাথে কোনো কানেক্টেড নাই। কিভাবে তোমরা লাইফ লিড করো, কিভাবে তোমরা অন্য মানুষের কথা বোঝো, কিভাবে তোমরা চলো জীবনে ঠাকুর ছাড়া, দীক্ষা ছাড়া, নাম চ্যান্টিং ছাড়া? কি করে তোমরা সংসার করছো, কি করে তোমরা ইনকাম করছো? অবাক লাগে তোমাদেরকে দেখে। যদি বাংলা ভাষা বুঝতে না পারো,
তোমরা কি করে বাইরে যায় ইনকাম করে কি করে সংসার ম্যানেজ করছো? আরে বাপরে, মাথায় ঢোকে না আমার। ধন্য তোমরা।